দিন দিন তীব্র হচ্ছে গ্যাস সংকট, বাড়ছে শিল্প কারখানায় গ্যাসের মূল্য। কিন্তু কিছু অসাধু চক্রের মদদে বছরের পর বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে আসছে অনেক প্রতিষ্ঠান। তালিকায় রয়েছে শিল্প কারখানা, হোটেল, রেস্তোরাঁ থেকে শুরু করে আবাসিক ভবনও। হুমায়ুন কবির সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় গ্যাস সংকটে বিপাকে এলাকাবাসী। তাদের আক্ষেপ, যেখানে বৈধ সংযোগে তারা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না, সেখানে বেশ কয়েকটি কারখানায় দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ গ্যাস সংযোগ। এর সঙ্গে দালাল চক্র আর তিতাস গ্যাস কর্তৃপক্ষের গুটি কয়েক অসাধু কর্মকর্তা জড়িত বলেও দাবি তাদের। এ নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে সম্প্রতি অভিযোগও দিয়েছেন এলাকাবাসী। গ্যাসের তো সমস্যা হয়, সকালেরা পাক শাক করতে হয় না, বিকেলের পাকে দুপুরে পাক শাক করতে হয়, রাতে পাক করা লাগে, রাত্রে একটু আবার সমস্যা। গ্যাসের তো পুরো সমস্যা। আমাদেরকে তো সমস্যা একটু হচ্ছেই গ্যাস। হ্যাঁ, এটা তো অবশ্যই, আমাদের তো গ্যাস প্রয়োজন। গ্যাস থাকেই না, খুব কষ্ট। যারা গার্মেন্টস করে চাকরি করে, আমরা আইসা গ্যাস পাই না, রান্না বাড়া করে খাইতে পারি না। ভোরবেলা উঠলো, তারপরে 5:30 বাজে তখন গ্যাস সকালবেলা করে চলে যায়, রাত 11টা কিংবা 12টা বাজে দেখা যায় একটু পরিমাণ মতন আসে আর কি। সাধারণ জন এত কষ্ট করতেছি, আমরা মুক্তি চাবো না, আমরা অবশ্যই চাবো। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, কেউ আবার আবাসিক এলাকা থেকে সরিয়ে নিচ্ছেন নিজ প্রতিষ্ঠান। আমাদের এই জায়গায় আগে অবৈধ লাইন ছিল, পরে তিতাস পক্ষী অভিযান করলো। অভিযান করে আমাদের লাইনটা আজ থেকে প্রায় 15-20 দিন আগে কেটে নিয়ে গেছে। এদিকে তিতাসের মিরপুরের ডিজিএম মাকসুদুর রহমান জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে চলছে নিয়মিত অভিযান। ছাড় দেওয়া হবে না অবৈধ গ্যাস সংযোগে জড়িত কর্মকর্তা কর্মচারীদেরও। আসলে আমরা আলহামদুলিল্লাহ নিয়মিত অভিযান চালাই। আমাদের প্রায় প্রতিদিনই অভিযান চলে। আমাদের প্রতিদিনকার স্বাভাবিক অভিযান যেটা সেটা চলে। আমাদের যৌথ, অর্থাৎ আমাদের এসএসসি টিম, আমাদের টিম, রেভিনিউ টিম মিলে যৌথভাবে অভিযান চালাই। কারণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হওয়ার মতো সুযোগ কাউকে দেওয়ার, কোনো রকম স্পর্ধা কাউকে দেওয়া যাবে না, আমি বুঝি এটা। এর আগে অভ্যুত্থানের পর গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পর পুনরায় সংযোগ দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার সময় তিতাসের 5 কর্মকর্তা কর্মচারীকে গণধোলাই দিয়ে থানায় হস্তান্তর করে ছাত্র জনতা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।